এখন বাজে 8:15, 8:35-এ ছাড়বে। তো চলো টাটা। দেখতে পাচ্ছ দেখছো মানে পুরো হ্যাপি দিওয়ালি। পৌঁছে গেছি, প্ল্যাটফর্ম নাম্বার 10 এর সামনে দাঁড়িয়ে আছি। ক্যাব বুক করেছি, তো ক্যাব আসছে এখন। আর এই যে দেখো সমস্ত জিনিসপত্র আছে। আমি এখন পৌঁছে গেছি, এখন বাজে 11:30। তো ক্যাব বুক করেছি, ক্যাব বুক করার পর দেখি আসছে কিনা, কারণ একটা কনফিউশন হয়ে গেছিলো যে প্ল্যাটফর্ম নাম্বার 1 নাকি প্ল্যাটফর্ম নাম্বার 10। তো আমি এখানে প্ল্যাটফর্ম নাম্বার 10-এ আছি, কিন্তু লোকেশনে দেখাচ্ছে নাকি 1-এ আছি। তো সেটা একটুখানি অসুবিধা হয়ে গেছিলো। ঠিক আছে বলে দিয়েছি, তো আসছে গাড়ি। অলরেডি আমি গাড়িতে উঠে পড়েছি, একটু টাইম লাগলো যেহেতু জ্যাম ছিল, তো অনেকটা ঘুরে আসতে হচ্ছে, তাই একটুখানি টাইম লাগলো। তো ফাইনালি এখন যাচ্ছি। দেখতে দেখতে ছুটিটাও শেষ হয়ে গেল, আর দেখতে দেখতে আমি হায়দ্রাবাদও পৌঁছে গেলাম। তো ঘরে তো পৌঁছে গেছি, ফ্ল্যাটের অবস্থা যা আছে সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে। ভীষণ খিদে পেয়ে গেছে, তাই বিস্কুট খাচ্ছি এখন। পুরো ঘর পরিষ্কার করতে হচ্ছে, পুরো একেবারে নোংরা হয়ে আছে। তো রান্নাটা আগে চাপিয়ে দিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করে তোমাদের দেখাই একবার কী কী রান্না করছি। ভাত হয়ে গেছে এখানে, এই ভাজাগুলো করছি, পটল আর বেগুন বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল এগুলো। আর এদিকে ডালটা ধুয়ে রেখেছি। আজকে এই কয়েকটা এখানে ভাজাগুলো আছে, এখানে এই ডাল করেছি আর ভাত খেয়ে নিই, তারপর কথা বলছি। এটা আমাদের ফ্ল্যাটের বাইরে থেকে, মানে জানলা থেকে এরকম একটা সুন্দর দৃশ্য দেখো। এখানে সবাই লাইটিং করেছে পুরো কলকাতার মতো, প্লাস প্রদীপও জ্বালাচ্ছে। আর বাজি, বাপরে দেখেছো বাজিও রান্ডাম। এখানে সব বাজি ফাটানো হচ্ছে, দেখেছো। তো কিছুক্ষণ রেস্ট নিলাম, তাও তো ইচ্ছেটা করছে না আমার কাজ করতে, কারণ এতদিন ধরে বাড়িতে একেবারে আরামে এয়াশি করে কাটিয়েছি। তো এখন আবার ব্যাক টু ওয়ার্ক, প্রফেশনাল ওয়ার্ক প্লাস ঘরের রোজকার দিনে যে খাটুনি সেগুলো আবার খাটতে হবে। তো এখন একটা সবজি দিয়ে একটা তরকারি তৈরি করব, যেটা কালকে আমি নিয়ে যেতে পারবো। ডাল আর ওই সবজিটা নিয়ে যাব। সো মানে তো সেটার জন্যই এখন প্রিপারেশন করব। পটল আছে, বেগুন আছে, আর আছে গাজর, তো ওগুলো দিয়ে কিছু একটা করব। এখন বাজে 7টা, তো যত তাড়াতাড়ি কাজটা সারতে পারবো তত তাড়াতাড়ি ঘুমাতে পারবো। আর কালকে আবার অফিস আছে, তো বেশি দেরি করা যাবে না। প্লাস টুকটাক এদিকে গোছাতেও হবে, বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কালকে নিজেকে রেডি করতে হবে অফিসে যাওয়ার জন্য। তো অনেক কাজ। তো আগে সবজিগুলো আমি কেটে নিই। আমি এদিকে সমস্ত সবজি কেটে নিয়েছি, আর এদিকে ডাল গরম করেছি, কারণ এই প্যানে তো করব, তাই এটা গরম করে একটা পাত্রে রাখি, তারপরে এই কড়াইয়ে তরকারিটা বসাবো। যে তেলে দিলাম কয়েকটা বড়ি ভেজে নেব। 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এদিকে কিছু শুকনো লঙ্কা রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই সব সবজি দিয়ে দেবো। তো আমার মোটামুটি সবজিটা বানানো হয়ে গেছে। আর সবজির মধ্যে মশলা বলতে দিয়েছি একটু জিরে আর ধনের গুঁড়ো, একটু নুন, একটু হলুদ, আর একটু ভাজা মশলার গুঁড়ো। তো সব কিছু দিয়ে, মানে লাস্টে ভাজা মশলাটার গুঁড়ো দিয়ে, একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে, নুন দিয়ে, তারপর ভালো করে রান্না করে নিয়েছি। আর বাকি এখন ওটা একটু
করছে লাস্ট মিনিট, আর বাইরে প্রচন্ড বাজি ফাটা হচ্ছে, দেখছো? কে ফাটাচ্ছে জানি না। ওই দেখো ওপরে, দেখছো? মানে পুরো হ্যাপি দিওয়ালি। ওরে বাপরে, ও আরে বাবা, নন স্টপ চলবে। ওরে